নমস্কার বন্ধুরা, বিনা অমিত অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমরা সবাই ভালো আছি। চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো আজকে সারাদিন কী করবো সেটাই দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে, সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে সকাল থেকেই হচ্ছে অনেক পরিমাণে বৃষ্টি, কিন্তু তাও যেন গরম কমছে না। বৃষ্টি হলে কি হবে, গরমের পরিমাণ ঠিকই এক সমান রয়েছে। আর এখানে প্রেসারে মারছে সিটি। তোমরা গেস্ট করো তো এখানে কি হতে পারে। থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্য তোমরা বুঝেই গেছো। তাও যদি একবার কমেন্টে জানাও তাহলে একটুখানি বেশি খুশি হব। তো চলো প্রেসারে সিটি মারুক, আর তোমরা ততক্ষণ ভিডিওটাকে কি করবে, একটা লাইক আর কমেন্ট করে পেজটিকে সাবস্ক্রাইব করে দাও। রান্না হতে না হতে কারেন্ট যেন কেন চলে যায় আমি সেটাই বুঝি না। আমার সাথে এই জিনিসগুলো বিশেষ করে বেশি হয়। তো এখানে আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঢাকাতে রেখে দিয়েছি। এখানে হচ্ছে মাম্মার রান্না। তো কারেন্ট চলে গেছে আর এত ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, তাই আমি আবার ছাদে গেলাম, দৌড়ে জামা কাপড়গুলো উঠিয়ে ওই পাশটা একটা রশি টানানো আছে সেখানে শুকো দিয়ে এই মাত্র ঘরে এলাম, এসে দেখি কারেন্ট যায়। তো চলো তাড়াতাড়ি করে মাম্মার খাবারটা আগে বানিয়ে। এটা হয়েছে মাম্মার খাবার। তো আজকে কি বানিয়েছি সেটা বুঝেই গেছো। এখানে মাম্মার জন্য খিচুড়ি বানিয়েছিলাম, মাম্মা অল্প খেয়ে নিয়েছে। তো দেখো আমাকে টুকি করে আবার চলে গেল ওই ঘরে। তো এখানে রয়েছে আমাদের খাবার। তো এতটাই গরম ছিল যে আমি হাত দিয়ে উঠাতে পারছিলাম না। ছুরিটাকে নিয়ে এলাম, তারপরে দেখো এখানে খিচুড়িটা দেখতে কিন্তু আমার একটু ফোনের জন্য একটু কেমন কালারটা লাগছে, কিন্তু সত্যি কথা বলতে খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল। আমার হাতের খিচুড়ি অনেকেই খেতে খুবই ভালোবাসে। তোমাদের একদিন আমি আমার যেমন করে ঘরে ঘরোয়া পদ্ধতিতে খিচুড়ি বানাই তোমাদের সাথে সেই রেসিপিটা একদিন শেয়ার করব। বৃষ্টির দিনে কার কার খিচুড়ি আর পাঁপড় ভাজা সে খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার ঘরে বেশ একটা সবজি ছিল না অ্যাভেলেবেল, তাই কিছু আর করিনি। মাম্মা এখানে খিচুড়ি আমি খাইয়ে দিয়েছি, তারপরে নিয়ে বসে পড়েছে পাঁপড় ভাজা। আর এখানে লেবু কেটে নিয়েছি, কারণ আমরা লেবুটা খেতে খুবই ভালোবাসি। অপশনাল, তুমি চাইলে নিতেও পারো, চাইলে নাও নিতে পারো। তো এর সাথে গরম গরম খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা, পাঁপড় ভাজা, সাথে একটু ডিম ভাজা, তো এইসব দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদেরও ভালো লাগে, কিন্তু মাম্মার জন্য ডিমটা করিনি, কারণ মাম্মা ডিম খেতে অনেক ভালোবাসে। আর আজকে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। মাম্মার শুধু ঢংগুলো দেখবে একবার কেমন করে। আমার হাতের খিচুড়ি আমাদের সেটানি বা সেটের পুরো পরিবারই খেতে খুবই ভালোবাসে। তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে, কিন্তু আমি জানি না কেন ওদের এত ভালো লাগে, কিন্তু আমার মোটেও ভালো লাগে না। আমি কিন্তু আমিষ খিচুড়ি খেতে একটুখানিও ভালোবাসি না, নিরামিষ খিচুড়ি খেতে অনেক ভালোবাসি। আমি সবসময় নিরামিষ খিচুড়ি তৈরি করি ঘরে। আর এখানে দেখো লেবুটা চটকে চটকে নিয়ে নিচ্ছি চিপড়ে। আমি আর তোমাদের দাদাভাই লেবু খেতে খুবই ভালোবাসি। আর আমি মাম্মা তোমাদেরকে বলছি যে খাবে, তাড়াতাড়ি চলে আসো চলে আসো। আর মাম্মা আমাদের হাঁড়িটার থেকে পাঁপড় বের করে দিচ্ছে, আমাকে তোমাদের দাদাভাইকে দুজনকেই। আর আমরা খাচ্ছি। খাওয়া দাওয়া করার পরে আমি ওই ঘরে কাজ করছিলাম কিছু। তারপরে উঁকি মেলেই দেখি মাম্মা আর তোমাদের দাদাভাই মিলে কি দুষ্টুমি করছে। বালিশগুলো দেখতেই পাচ্ছ পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর এটা দেখো দেখো মাম্মা কি করেছে, দেখে কিন্তু খুবই ভালো লাগছে। মাম্মা দেখো কত সাহস হয়ে গেছে, ওর পাপার পায়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করছে। সন্ধেবেলা মাম্মাকে অল্পটুকু আমি খিচুড়ি খাইয়ে দিচ্ছি, কারণ মাম্মা ভাতের এখন অনেক পরিমাণে কম খাচ্ছে। খিচুড়িটা একটুখানি খুবই টেস্টি হয়েছিল, তাই ভাবলাম সন্ধেবেলা আরেকবার অল্প খাইয়ে দিই। যেটুকু খাই সেটুকুই কাজে লাগে, সেটাই বলো। তারপরে মাম্মা এখানে দেখো ফাইনালি ঘুমানোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছিল, তাই মাম্মাকেও ঘুম পাড়িয়ে দিলাম। কারণ মাম্মা একটুখানি রাত্রেবেলা বেশি জ্ঞান জ্ঞান করে ঘুমের টাইম হয়ে গেলে। মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমারও যেন বিরক্ত লেগে যাচ্ছে, গা হাত পা যেন ভীষণ যন্ত্রণা করছে, জ্বর জ্বর টাইপের লাগছে, আর ভালো লাগছে না। তারপরে এখানে দেখো পরের দিন সকালে মাম্মা কি করছে, কলগেটটাকে নিয়ে, তো সরি গুড মর্নিং বলা হলো না, গুড মর্নিং গাইস। তো এখানে দেখো মাম্মা পরের দিন সকালে কলগেটটাকে নিয়ে আমরা ব্রাশ করব, কিন্তু ও নিয়ে চেটে চেটে খেতে শুরু করে দিয়েছে। এটা কি উচিত বলো? যেই ওর থেকে আনতে যাচ্ছি ও মোটেও দেবে না, ও দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তারপরে এখানে দেখো দুপুরে কি করেছে সেটাই শুনে নাও আমার থেকে। কে ফেলেছে তেল? তেল মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো কে ফেলেছে তেল। ওই হাম টাম বুঝি না। আর দেখো মুখটা, শুধু দেখো মুখটা,
তেলে পুরো চ্যাটচ্যাট করছে, হাত টাত সমানে। ইস, পুরো এইগুলো পুরো তেলে চ্যাটচ্যাট করছে। এক বোতল, হাফ বোতল তেল শেষ পুরো। বাপ রে, দেখো খালি নিচটা। আমার নতুন প্যান্টটার মধ্যেও পুরো একাকার করে দিয়েছে। কি করেছিস বল আমাকে? মুখটা দেখেছিস তাকিয়ে? তোর মুখটা দেখেছিস? দেখি মাথাটা দেখি। দেখো মাথার মধ্যে আবার তেল লাগিয়ে, মাথা নিচে কর, মাথার মধ্যে তেল লাগিয়ে আবার মাথাটাকে চিরুনিও করেছে। ওর কত বুদ্ধি, ওর কত কত বুদ্ধি, কত বুদ্ধি বুদ্ধি। কি অবস্থা, মাথাটা গরম হয়। দেখতেই পেলে বাঘা বুড়িটার দুষ্টুমি। তো এরকমই বড় বড় দুষ্টুমি করে। আমার কিন্তু আর একটুখানিও ভালো লাগে না, আর সহ্যও যেন হয় না। তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই ভালো রাখছি। একটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব